কাল ভাগ্নের জন্মদিন, তো ভাবছি আমি আজ নিজে হাতে ওর জন্য একটা কেক বানাবো। আর কেকেরও সব রকম উপকরণ আমাদের ঘরেই আছে। তো কেকটা আমি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে কেকটা ওর বাড়িতে যাবে। জানি না কতটুকু বানাতে পারবো, তাও অনেকটা ট্রাই করছি। হ্যাঁ, কেক আমি আগেও বানিয়েছি, তো অনেকদিন বাদে আজ আবার কেক বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো চলো দেখাই কেক বানাতে কী কী লাগে। জানি হয়তো তোমরা জানো যে কেক বানাতে কী কী লাগে, তো অনেকদিন বাদে বানাচ্ছি, তো তাই তোমাদের সাথেও শেয়ার করছি কেক বানানোটা। রেডি করে ফেলেছি যা যা লাগবে কেক বানাতে। আমি কি কি আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আছে সুজি, দুধ 1 কাপ, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, আছে আম, বাটার, এখানে টুটি ফুটি আর ব্লুবেরি কিছুটা ছিল আমার কাছে, তো এগুলি আছে। আর এখানে আছে চেরি আর কিশমিশ। একটা ছুরিটা রেখেছি তার কারণ যদি কিছু কাটতে ফাটতে লাগে তাহলে ছুরিটা দিয়ে আমার কাজে আসবে। তো এইভাবেই চলছে কেক বানানোর প্রস্তুতি। তো চলো কেক বানাচ্ছে। আর তার সাথে লাগবে এইটা সিলভারের একটা বাটি আর তার মধ্যে কাগজ। তো এইটাও আমি রেডি করে ফেলেছি। উপকরণটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপর সব উপকরণ একসাথে মিক্স করে আমগুলোকে পেস্ট করে সব কিছু দিয়ে আমি মিক্সচারটা পুরো সব কিছু রেডি করে ফেললাম। এখানে সব কিছু মিক্স করার পর সব কিছু দিয়ে আমি এখন উপরটা গার্নিশিং করে সব কিছু রেডি করলাম। আর এদিকে সসপ্যানটা বসিয়ে দিলাম, যেখানে আমি কেকটাকে বসাবো। এটা দিতে হবে ছাঁকনিটার উপর, পুরোটা কেক বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি এখন, সাবধানে। তো বসিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। তো 1 ঘন্টার জন্য বসিয়ে দিলাম। তো এটাই চলছে, তারপর রেজাল্ট কী আসে তোমাদের সাথে দেখাবো আবার। ঘন্টা কমপ্লিট হয়ে গেল। তো 1 ঘন্টা পর এখন ঢাকনাটা তোলার পালা। তো এখন ঢাকনাটা তুলে দেখি কি হালে আছে আমার কেক। এ মা, সাইড ফাইড পুরো জ্বলে গেছে। কেকটা হলো এই অবস্থাতে আছে। মনে হয় কেকটা হয়ে গেছে। দাঁড়াও, রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি আবার। পার্টি থেকে নামানোর পর এটাই কেকের আসল লুক। কেকটা সাইড দিয়ে একটু পুড়ে টুড়ে গেছে, যদিও অনেক দিন বাদে কেক বানিয়েছি। 2 ঘন্টার একটা লং জার্নি, মানে কি বলবো, 2 ঘন্টা আমি অনেকটাই পরিশ্রম করছি রান্নাঘরে গিয়ে। সেটা প্রচণ্ড গরমও ছিল বলতে কি এখনও গরম। হ্যাঁ, আজ আমি রিয়েলাইজ করছি যে রান্নাঘরে আমাদের মায়েরা এতটুকু গরম সহ্য করে, চুলার এতটা তাপ সহ্য করে, কিভাবে পরিশ্রম করে আমাদের মুখে অন্ন জোগায়। হ্যাঁ, মাঝে মধ্যে আমি রান্নাঘরে যাই ঠিকই, কিন্তু আজ বুঝলাম এই গরমের মধ্যে কি হলো আমার অবস্থাটা। একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল এই কেকটা বানাতে শুধু। যাই হোক, জানিও আমাকে কমেন্টে যে কে কে আমার মতন এই পাগলামোগুলো মাঝে মাঝে করো তোমরা।